নাও শুরু করো না কিতা শুরু করতাম? কিতা শুরু করতে মানে আজ কি বার না রানি ও আজ তো শনিবার, তুমি শুরু করো। আমি করলাম শুনো সাফ সাফ হইলাম তোমার আমি আর টানতে পারতাম না। হ্যাঁ তোমার আট চলে না ভাও চলে না বেঁচে তো বই দেখছো আমার ঘরে রান্না লাগে বাড়া লাগে হলতা করা লাগে ইটা আমি আর পারতাম আমার আর ভালো লাগে না। আমি বেটি না আমি বেটা আমি বিয়া করছি ওখানে এই যে অবস্থা লাগছে আমার কাছে তো লাগে আমি বিয়া বই গেছি। হ্যাঁ ওখানে কাম আমার করা লাগে বাবা রে বাবা, ও ঘরের কাম কাজ করিলি এখন তুমি আমার কুটা দিরা। হ্যাঁ আমি তো আর ইচ্ছা করে ব্যবহার করছি না, আল্লাহ আমার আল্লাহ বানাইছো। আর যদি তুমি আমার টাকা তুইতে, তুমি যদি ফোন কইতে বেঁচে তুইতে, তো আমিও তোমার টানা লাগলো নে। ও তুমি কুটা দিলে না তুমি কি কুটা দেওরি বেটি কইকেন আমার বালাইলে জানা আছে খুব বালাইলে জানা আছে। আমি আর হাঁটার না সুজা আমার তোমার এই টাকাটা নিয়ে আমার দ্বারা সম্ভব না। আমি বারা কোনো কথা হামলা দিতে পারি না, কোনো জায়গায় দিতে পারি না, সব সময় তোমার লোকে টাকা লাগে। আমি না থাকলে হয় না, কতদিন হয়েছে খামলা ভিডিও করে দিই না তা হইতো না, আমি টাকা লাগবো। আমি যদি কারো বই থাকি আস্তা দিন 24 ঘন্টা এই বাজার থেকে করতো। হ্যাঁ টাকা আইতো কই থাকি কিলে আইতো রে তখন আমি কিতা কইতাম? আমি তো কোনটা তো কইতাম না। আসলে বিষয় তুমি তো কই তুই না হইলে তুই না আমি গেইতাম। আমি তো এটা আন্তাজে মাইরি দিতা করতে পারতাম না। কিন্তু মাইটো করা লাগবে ঘটনা হইল একটা সম্পর্কের মাঝে খালি যদি প্রেম থাকে সে সমস্যা মাঝে মাঝে ভালো লাগতো মারামারি লাগতো একটু দূরত্ব সৃষ্টি হইতো তারপর আবার তৈরি দিত আবার সম্পর্কটা লাগাতো বল না মানে একটা দশটা মাইল না থাকে যোগটা না থাকে এগুলা ভালো লাগে এর কি হবে সম্পর্ক হইছে এই কেন অবশ্য ঠিক কইছো, কিন্তু আমি কিতা করব? আমার তো এটা আন্তাজে মাইর করার অভ্যাস না, আমি এটা করতে উঠতে পারতাম না। আর তুমি হতার চলে তো তুমি এখন হাসা হতা কইছো। কিটা তুমি যদি ইলা গরো থাকো কাম কাজ করো না বাইরে হইয়া যাও না, তুই সংসার চলতো কিনা? সংসার চলবে সংসার তো চলে আলহামদুলিল্লাহ গাড়ি দোকান আছে দুই ওখানে কিছু করে এই না দিয়ে চলের তো আমার আসলে অত টাকার দরকার না। আমি চাই কিছু অবনত টাকা দরকার, কিছু অবনত থাকলে ভালো মানে জীবনটা উপভোগ করতে পারবে। আর সবথেকে বড় বিষয় হইল গিয়া কিছু অভাব থাকলে অন্তত এই অভাবটা আমি আমার ফেম দিয়ে তোমার বসিয়ে দিতে পারবো। এর লাগে আমি চাই কিছু অভাব থাকুক। তোমার কথা আমি সপ্তাহ বুঝছি, কিন্তু আমি ইলা আন্তাজে মাইর করতে পারতাম না। এই সপ্তাহে সপ্তাহে মিলে মাইর করা আমার সম্ভব না। হ্যাঁ ভালো না এটা জানি চিন্তা করো আর তোমার আর আমার জীবন আমাদের কোনো মাইন্ড নাই। এর লাগে আমরা 7টা তারিখ করিয়া প্রত্যেক শনিবারে একটি মাইল করে যাচ্ছি কিন্তু সুন্দর না বিষয়টা। হ্যাঁ আধা ঘন্টা পড়বো 1 ঘন্টা পড়বো পরিবার তো আবার ঠিকঠাক হয়ে গেল। কিন্তু আমি তো পারি না আমার মুখে মুখে মারতাম। আচ্ছা তোমার আস্তে আস্তে হলে তালিম দিতাম ইন্ডিয়ান সিরিজ আছে কিছু ওটা কয়টা দেখাইতাম ওটা মানে বউ করির মাইল ওটা দেখা ওটা দেখি দেখি শিখবে না। হ্যাঁ আমরা তার বড় করি না জামাই বুঝছি বউর চরিত্রটা তুমি মানে মনে করলে খালি রক্ত বলিল তাই পানি গরম করে দিবা ভাই কুসো করে দিবে কুসো করে না আমি এমন গাইতাম না, আমার মাথার দেন না ওরে ও বুঝো করতাম না। মানে বিশরে ইয়ালা আমার হইলে না বসে মধ্যে 20 লিটার না 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 তুমি তো ফের কোথায় যাবে আমার তো আচ্ছা তো হাই শেষ করে না সাসা আমি মনে ভুল সময় আছে না 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 দূর আইনুনেস না এটা কোন দরকার নেই আইনুনেস দূর ওটা বউ বউ আমরা তো স্বামী স্ত্রী আমার তোমার শাশির মাথা মাঝে পুলিশ করে রাখি ও মাথা টিকে দিলাম থাম তো আর শরীর চলে না বুঝলে একটা অসুবিধা হয়ে গেছে যাই হোক কি তারা তুমি কি তাহলে গিয়েছো না চাচা আসলে আমার এরকম আইয়া ঢুকা উচিত হয়েছে না আমার অন্তত উচিত আছে গলা একই দিয়ে ঢুকা আমি মনে হয় ভুল সময় এলাম না না বাতিদা তুমি ভুল সময় আইছো না তুমি সঠিক সময় আইছো কোনো অসুবিধা নাই বিষয়টা হইল গিয়ে আর ইয়া তুমি তো জানো একটা দুর্ঘটনায় তোমার শাশির শরীরও বসে গেছে কিন্তু আমি আমার দেখা থাকে তাকে কোনো সময় এই জিনিসটা বুঝবার দিলাম না যে তাই অপূর্ণ আছে আমি তাকে কোনো দেখান এই জিনিসটা উপলব্ধি করবার দিলাম না। আর আমি চাই এই জিনিসটা যারা সংসার করে যারা সুস্থ আছে দুই পক্ষ যারা সুস্থ আছে এরা দেখো উপলব্ধি করো যে আসলে সংসারটা টিকিয়ে থাকাটা হইলো বড় বিষয়। ঝগড়া ঝাঁটি এই সেই মানুষের নানান ধরনের সমস্যা সংসারে দেখা দেয় অন্তত পক্ষে তারা আমরা দেখে উপলব্ধি করো। এর লাগে মনে করলে তোমার ফাঁসি আর আমি আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমরা জীবনে অভাব আছে কিন্তু আমরা অভাবটারে উপভোগ করি। যাই হোক তুমি কি তাহলে গেছো চাচা আমি যে কারণে আপনার কাছে আইলাম আমার বিয়াটা আপনি ভাঙিয়ে দিলে ওটা এই কে থাকো বেটা, আমি না বললাম এক সপ্তাহ বাদে তোমার বিয়া, এই এখন বিয়া হতে এখানে চাচি আমার পক্ষে আর বিয়া করা সম্ভব না কি কি যাবো বিয়ার মাছ কথা ঠিকঠাক করলে আমিও গেলাম মাত্র ওখানে তুমি বিবাহ দিতে কিটা সমস্যা আমার পক্ষে বিয়া করা সম্ভব না আহা কিটা হইছে আমার কুলিয়া হো চাচা
কি তার হইতাম আব্বা আর আম্মাই সব সময় মায়ের করে সকালে বিকালে মাদানে সব সময় মায়ের করে ওখান যদি ফরার ফুরিয়ে আনি আইনা কিন্তু ওটা দেখাইতাম আমার মা বাপে ওটা করই ইয়াল্লা এটা কিতা হো তুমি তারা এখন বয়স কত তারা তখন বুড়া কথা তারা এইলা এখন মাই করলেই তো হইবনি তুমি ওই লাগি জোয়ান ফুয়া তোমার সামনে এলা মাই করলে জিনিসটা কিলা দেয় না কোসাই ওটা বাদ দাও। দেখো আমরা আসলে এই সংসারে বসবাস করি, সংসারটা বড় কঠিন, কিন্তু এগুলি তুমি আসি মুখে এগুলি মনে করলে পরিচালনা করতে হইব। এই যে কারণে ও কারণে যোগরা, এই যোগরা করিয়ে তো আসলে সম্পর্কগুলোর মাঝে ফাটল ধরে। তোমার মা বাবা অনেক আমি কিতাব হইতাম, তারা তো আমার বয়সও বড়, হ্যাঁ এখন তারা তো বোঝানোর মতো বুঝছো না, তারা অন্তত ওকে বুঝতে আসলা যে আমার ফুয়া শিয়ান হয়েছে, তখন ফুয়ারে বিয়া নিতাম, আমরা একটু সংযত হওয়ার দরকার। আমার ফুয়ারও তো ভালো লাগে খারাপ লাগে থাকতে পারে। আর তুমি চিন্তা করিও না, তুমি এখন বাড়িতে যাও, আমি একটু পরে তোমার বাড়িতে যাই, মানে তোমার আব্বা মাল্লা তো মাত্র আমি বুঝাইয়া করি না চাচা না, আমি তারা বুঝাইছি, আমি তারা কইলাম তোমরা যে মায়ের মাইনছে কি তবে তারা কোনোভাবেই বুঝতে রাজি নাই। আমি কইলাম চাচা তারা মায়ের ধরুক, আপনি আমার বিয়া খাওয়া ওখান থেকে মাইকে ধরুক। তুমি বুঝোই না বিষয়টা, তোমার তার দুইটা পরিবার একত্রিত হয়ে বিয়াটা ঠিক করছে, এখন হুট করে চাইলে তুমি বিয়া ভাঙতে না যায় না, এতে করে দুইটা পরিবারের মান সম্মান পূর্ণ হই। চাচা আমার মাথার অবস্থা ঠিক নাই চাচা, চাচা ওখান থেকে মাইকে ধরুক। তুমি করিয়া চিন্তা করিও না, আমি যাই তোমার মা বাবা আমি বুঝাই, আমি তার লাগে আশা করি তারা বুঝবা। তুমি বিয়া কথা এক সপ্তাহ বাদ, এখন ফুর্তির তাপ চাঙ্গা থাক যাও, আমি মাত্র চাষা দায়িত্ব নিলাম। তারা বুঝতো না চাচা, তারা বললো কথা রাখলে তুমি যে বললো করতো ইলা কোনো কথা না, উচিত হলে তারা ভুলটাকে সংশোধন করিয়ে দেওয়া যাও। আচ্ছা দেখো না এলে চাচা আমি যেখান ধরে দিব। আচ্ছা আচ্ছা পাগলামি করে না, তোমার সারা বাবানে কি কিতা হলো কোসাই পুরা বয়স তারা মতো কাটেনি, পুরা দুদিন বাদে বিয়া। এটা আসলে হয়ে যায়, এটা মানুষের বুঝা করার মারাত্মক ধরনের হবো। এক কাম করো, আমি পানি গরম বইছিলাম, পানি গরম নামাইয়ে দিলাম, আমি আই ওটাকে একটু মাতিয়ে আই বাদে তোমার বুঝো করে। আচ্ছা হ্যাঁ আচ্ছা তুমি দিও করো, আমি পানি গরম নামাই দিই। এ কইবে ও ভাই বাড়ি যায় ওখান কিনা শরম ভাই চটনি ও ভাই কি কইছে এখনো তুই আমার কাছে শিকার যা তুই খান লোকে হনো আইছ তুই আমারে কইলা আমার খালায় ফোন দিছিলা কানোর লগে মাতিছি কান লগে আবার মাততাম তুমি বেশি বাড়ি গেছো আমি ডাইনে গেলেও সমস্যা বাগুয়ে গেলেও সমস্যা অতটা বেশি বাড়িও না কই দিলাম এ আমি পারছি না বারছ তো তুই আজ কটা দিন ধরে আমি দেখলাম তুই যেটা উতার লাগাইছ এখনো শিকার জবাব দিলা তুই ফোর মতাজি হয়ে গেছ তুই যদি আশা কথা আমারে কইলাস তোর কোনো সমস্যা হইতো না নাইলে কিন্তু বিরাট সমস্যা হয়েছিল কইলাম রবি হাসা যেখান ওখান কই দিছি ওখান যদি আমারে জিকাও তে সপ্তাহ মিছা কইমু আনামাতি বই থাকো বেশি বাড়িও না কইলাম মাই দেখলাইনি ও কোনো কিজাত কথা আমারে কর এ আমার কাছে মনোর কিতা নসি আমি তোরে বিয়া করছি না আমি তোর কাছে বিয়া বইছি তুই আমারে বিয়া করছ উঙ্গা বেইমানর করে বেইমান এই তুই বেইমান তোমরার মিছা মাথার অভ্যাস আছে তোর আমি দুষ্টি বেইমান তোর মা বাবা ওই সময় মিছা মাইতি আমার কাছে তোরে গোসাইছে বুঝছতি আমার কাছে বুঝছতি ওই সময় কইলো যে আমারে সেগুন কাটতি ভালং দিছে আইনাতে কি হরিস এই 6 মাস গেছে নি ওলতাও তো ভাঙ্গিয়া গেছে কি রইছে নি কোনটা বেইমানর করে বেইমান হল কিতা কইলা আমি বেইমানের করে বেইমান নাই আমি বেইমান নাই বেইমান তুমি তোমার সবটি বেইমান এই রকম মুখ সামলাইয়া মাত হইলাম এইলে মুখটাকে কথা তো আইবো চুলমুটি ধরে লিবু তুই বেইমান কইছি তো তুই আমতন্ডার আমি দুষ্টি বেইমান এই পুরি আমি বাড়া গেলে কি ফোন কুসুর মাতন কাল লগে মাতন আজ দিকা হলেও কথা আমার মামি সাসি এ বিয়ার সময় তোর কোনো দেখলাম না আছে করি অনেক অত মামি সাসি আইলো কই থাকি আমার এখন কোয়া লাগবো নাইলে এক কান্দা লাগাইলু আই কইলাম কইতাম না তোমার টাই যার লগে ইচ্ছা তার লগে মাতমু পারলে তুমি কুটা করি লইও যাও এই তো তুই আমারে সুদা কইলা বে আমারে তোর ভালো লাগে না তুই ফরমতে কিছু তুই যাই থাকি আমারে কলম কিনে কইলা নাই সেখানে আমি নিয়া দিব না আমারে সুন্দর করে কো তোর গাই পাইতে দি আমি তোর মা বাবার কাছে গোসাই মনে খাসা মাল আমি ন রাখাত নাই গোসাত নাই আমি তুই তো খাইতে না ভালো করি আমারে কইলা তুই দেখবে আমি তোর এক কান্দা লাগাইলাম পয়সা বাড়িতে আসুন ইয়া মাগুরিয়া রই দিচ্ছে পয়সা ওয়ালাইকুম সালাম ভালো লাগছে ওই ভালো আছে আইও ঘরে দিও জি না পয়সা কোনো বই মনে কোনো বুঝাই এ রে হুন্ডাইনি ওবাকি দুইটা চেয়ার দাও ভাই একটু বার বাবাই আমি চেয়ার দিয়ে লই
দেখো না শরীর করে ভালো আছে ও মোটামুটি আর কি অবসর জীবনে জেলা থাকে ওরা না কি এর বেশি ভালো না না ইলাম একটা দরকারে ভাইয়া কিটা দরকার করছেন ভাই সাহেব বিষয়টা হইল গিয়ে আর ইয়ার যদিও আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমার এখন মাথা লাগে আমি আসলে আপনার একলার লগে মাথা লেগে আইছি না আমি আপনি এবং ভাবি দুইজন লোক মাথা লেগে আইছি ভাবি তো আসেন না ওই ভাবি আছেন ভাবি একজন আসুন রে ভাই আল্লাহ ভাই সাহেব ইলা হয়ে যাবে আমিও দেখি ভাবি ও ভাবি ভালো আছেন রে ভাই আপনি ভালো আছেন ওই রে ভাই ভালো আছে ও ফুয়ার বিয়ার তো দিনক্ষণ আগ বই আইল আর এখন সপ্তাহ আছে তো ফুয়া গেছলা আজকে বাড়ি থাকি গিয়া আমার কইলা তুমি শুনি লাইছো বাইরে মানুষ বুড়ো হইলে খেটখেটা হয় কিন্তু তান লাগান খেটখেটা আমার জীবনেও আমি দেখছি না তান তো চকুত আটক মাটক অকলতা উঠি গেছে কাট্টশালী তোমার তো রে ভাই আল্লাহ জ্ঞান দিছুন মুখের ভাষা শুনিও তো বুঝতে পারবে কিন্তু অবস্থাটা হয় আচ্ছা ভাই সাহেব আপনি আসুন বিষয়টা হইল গিয়ে আর আপনারা এই বয়সের কিতা লইয়া অত দ্বন্দ্ব অত যোগরা একটা খুলিয়া কইবান আমি তো কইলাম তান চকুত আটক মাটক অকলতা উঠি গেছে ভাই নাই বলতেও নাই তান বন্ধু বান্ধব আইলে তাই বিছনাত লইয়া ফাড়িয়া বইয়া গপ করবা এই বিছনার মধ্যে আমরা জামাই বউ দুজন ঘুমাই তার সরম লজ্জা আছে নি সব টাকাই লিছই ও ভাই একদিন রে বাবাই আমার বন্ধু আইয়া বই গেছে গিয়া কোসাইন ও জিনিসটা তাই সহ্যও করতে পারলাম না ওটা হইয়া খালি কুটাও দিলে আমার আচ্ছা ভাই সাহেব বিষয়টা হইল গিয়ে আপনারা দুইজন শান্ত হোক আমি আপনারা দুই একটা জিনিস বলি আপনারা সংসার জীবন যথেষ্ট সময় অতিবাহিত করেন আপনারা এই সময় আইয়া যে জিনিসটা শুরু হয়েছে এই জিনিসটা তো সুন্দর না একটা বাদে আপনার ফুয়ার বিয়া আপনার ফুয়ার বউ আইয়া যদি দেখে তারা এই সংসারের প্রধান যারা কর্তা তারা অশান্তির মাঝে তারা দুইজনের মাঝে নানান ধরনের একটা মানে ফারাক আছে কোনো বিষয়ে তারা মিল নাই তাহলে এই মেয়েটা কিটা চিন্তা করবো আপনারা লইয়া বা এই সংসারটা লইয়া একটাবার আপনারা চিন্তা করছেন হ্যাঁ আপনারা যদি এই মেয়েটা আর একটা গোড়টা কি করো আর অবশ্যই তার গোড়টা কি একটু বালা শান্তি দিন পায় তাহলে মেয়েটা স্থির হয়ে যাবে খুব সহজে কিন্তু আপনারা যদি এই ধরনের অস্থির অবস্থাটা হয় তাহলে এই মেয়েটা কিটা করবে তখন আপনারা কিটা আপনারা ফুয়ার সুখ চিন্তা করেন না আপনারা ফুয়া কিটা মনে করেন এই অবস্থায় সুখী হইব আর ও যে আপনারা ছোটোখাটো বিষয় লইয়া বুঝা করার লাগে এই যে যোগ্যটা সৃষ্টি করে এই বয়সটা তো আপনারা যোগ্যার বয়স না মানুষের সংসার করে বিয়া শাদী করে মানুষের একটা বয়স থাকে আপনারা কৈশোর জীবন যৌবন জীবন সকলটা খাটাই এখন বৃদ্ধকাল হচ্ছে এখন তো আপনারা একজনে আরেকজন রে পুরানা বালা মুহূর্তগুলো মনে করিও সংসারটা সুন্দর করে খাটাই দেয় এখন তো যোগ্যা তো ঠিক নাই আর বা মানুষ মাত্রই ভুল ও যে আপনি একটা কথা কইয়া যে তার বন্ধু হইয়া আপনি বিছনাথ বই গেছে বিছনাথ বোয়া নিয়ে এটা আসলে তার উচিত হয়েছে না কিন্তু যেহেতু একটা ভুল হয়ে গেছে আর এগুলো টাইম যেহেতু কইছেন আর অন না পরবর্তীতে অন না তাহলে এই জিনিসটা আপনার মানতে হইব ছাড় দিতে হইব আপনি একটু বুঝতে হইব সংসারটা শুধুমাত্র আপনার একলা না সংসারটা আপনারা পরিবারের সকল মিলিয়েও কিন্তু সংসার এখন আপনাদের ছাড় দিলেই তো সুন্দর টাকা দেয় ইখান আমি বুঝলাম রে ভাই তুমিও ভাই দেখো কিতা আমি বুঝলাম না আমি কিতা না বুঝিয়া অত জীবন তোমার লগে সংসার কাটাইছিনি তুমি তা কিতা কও ভাবি আসুন ভাবি বিষয়টা হইল গিয়ে আর ইয়া ও দেখো আপনারা আসলে দুইজনেও বুঝরা কিন্তু আপনারা এই জিনিসটারে মনে করলো বা জাহির করতে চাইলা যে আপনারা একজনে বেশি বুঝরা আসলে এই জিনিসটা নাই প্রত্যেকের জায়গাটা কি বুঝে কেউ বেশি বুঝে কেউ কম বুঝে আপনারা দুইজনে দুইজনকে গুরুত্ব দেব গুরুত্ব যদি না দেয় তাইলে কিন্তু সংসার খালি জানলা দাম খালি মাইটা সব থেকে বালা বিষয় ও ইয়া আপনারা আসলে ছাইডাটারে বাড়াবো না ছাইডাটারে যদি বাড়ায় তাইলে এই যে তিক্ততাগুলো কিন্তু আপনারা সুন্দর করে নতুন নতুন প্ল্যান করে ওই যে আপনার ফুয়ারে বিয়া করাই যায় এগুলো সুন্দর প্ল্যান হ্যাঁ এই ফুয়ার বৌরে লইয়া আপনারা কিতা করতা কিতা সংসার চালাইতা এই বিষয়গুলো লইয়া আপনারা ব্যস্ততা করতেন বুঝছেন সে কিতা করলা সে ভুল করলা সে সঠিক করলা এগুলো খালি বারবার ধরেন যদি না কিন্তু সমস্যা আর অবশ্যই আপনারা দীর্ঘ একটা সময় অতিবাহিত করছেন অবশ্যই আপনারা সুন্দর মুহূর্ত আছে এই সুন্দর মুহূর্তগুলো লইয়া আলোচনা করতাম দেখ মানে ভালো থাকে আপনারা একটা জিনিস চিন্তা করবেন আমার বউ প্যারালাইজ পঙ্গু কিন্তু টান্ডের নিয়ত তো আমি আছি এই যত বছর ধরে টানাটানি হতো ওই আমরা তো মাইক করলাম না আমি তো কোনো সময় বুঝতেও দিলাম না যে আমার বউ আসলে স্বয়ং সম্পূর্ণ না আমি তাদের সবসময় আমার প্রেম ভালোবাসা এগুলো দিয়েও বুঝিয়ে রাখি যে আমরা দুইজনের সমান আসলে স্বামী স্ত্রী দুইজনের সমান অধিকার এই অধিকারও যখন মনে করে লোক গ্রহণ করা হয় তখনও কিন্তু ঝগড়াটা লাগছে আপনারা অন্তত পক্ষে আপনার ফুয়ার মুখে চাইয়া ফুয়ার সুখর কথা চিন্তা করিয়া আপনারা ঝগড়াঝাটি বন্ধ করুন আমার অনুরোধটা রাখুন রাখবানি বলছে ওই রে ভাই রাখো ভাবি ঠিক আছে ও ঠিক আছে ও ভাই বো চা খাইয়ে দিবে রে ভাই জি না আমি ওখানে আর চা খাইতাম না আমার দায়িত্ব কি হইব বুঝছেন আমার তো করো না থাকলে আবার সমস্যা কারণ করো একটু সাথে যাও জি না আমি চা খাইতাম
চাহটা আপনি খাব পাবি এক কাপ চাহ পাইছে আপনি বানাইয়া খাব 2 কাপ বানাই যা দুজনে একলগে বই হইয়া চাহ খাইয়া তাই বক করি তাই কি ভাবি আচ্ছা ভাই তাই কি হইছে ভাই বাজে ইসলাম ভাই বালা নি না রে ভাই বালা না কেনে বা কি তুইছে বসাই কিতা রইছে কিতা রইছে আমার কপাল কপালও যা চিন্তা কি তুইছে আমার এখন আমি বাক্কা দিন ধরে দেখলাম তুমি ফেরেশান হইয়া ঘুরে রাই কিতা সমস্যা বসাই তোর বিয়া লাগছে না হয় কতদিন বাদে এক সপ্তাহ বাদে আগামী 2 মাস বাদে হুম। তুই নিজে বুঝবে আমার কিতা সমস্যা আশ্চর্য বিষয় আমার বিয়ার 2 মাস পরে তোমার কিতা সমস্যা ওখান বুঝবো আমি তো কোনো কিছুই বুঝলাম না আমার একটু ভাঙ্গা হোসাই শুন রে ভাই আরামায় যদি করতে চাস তো ওই এক সপ্তাহের ভিতরে করিলা সংসার জীবন যে কতখান আরামে থাকবে এখানে একমাত্র আল্লাহ জানো বুঝছো তুই ও তোমার বললো কোনো ঝামেলা নেই জামেলা নি মানি জামেলার অশেষ যদি কোনটা তাকিয়া থাকে তে ওকটা ওকটা ইয়াল আমার আব্বা আম্মা মাই ইবাজির ইসলামও তার বউর লোকে মাই সংসার জীবনও কি তাহলে মাইনি আমি কি তা বিয়া করতাম না বাদ দিলেই তা কিতারে করুন ই দুম ধরিলে কেন মাতস না কেন শুন রে ভাই আমি অনেক সিদ্ধান্ত লই লিছি ই বেটি লইয়া আর সংসার করতাম না কোনো লাখানো ঘর রাইতো না রে ভাই কেনে বা তোমার বউয়ে কিতা করে পয়লা হোক দিন রে ভাই বালা চললো এর বাদে রে ভাই বাঘা মাইছে করো মাইলা মাই গেছে বুঝছো তুই আমার তো রে ভাই অভাবর সংসার আমার কাছে লাগে তাই ফরমতা দিয়ে গেছে তাই আর কেউ লোকে ফোন মাতে আমি ডাইনে গেলে সমস্যা বাবুয়ে গেলে সমস্যা মানে অনেক বালা মাতলেও তাই আমার মাত সহ্য করতেও পারে না আমার কাছে লাগে তাই আমার সংসার আর তাই বালা লাগে না ই কিতা হবা ওই রে ভাই হাসাও কইরা জানোস তুই কুরুস আমি গরিব মানুষ আমার সাহিত্য অনুযায়ী আমি তাইর কোনো শখ অপূরণ রাখি না আমি চেষ্টা করিয়া তাইর শখ পূরণ করিয়া যাইলাম এর বাদেও তাই আমার সহ্য করতেও পারে না আমি 2-3 দিন তাইর ফোনও মাত আমি গুনাউতি উনছি কিন্তু আমার কাছে শিকার যায় না একবার তো আমি শিকার করাইতাম পারলামও না তাই আমার সংসার মনে হয় আর করতো না তখন রে ভাই আমি তো বাঁচতাম হইব আমিও সিদ্ধান্ত লই লিছি আমি আর ই বিপদ আমার গরু রাখতাম নাই তাইকে দিয়া আমি যাই মুখে সংসার বাদ দিয়া দরকার জিগির আজকার করিয়া রাইট খান পাইমু আমি যাইরাম রে ভাই আমার মাথায় কাম করে না যাইরাম যাই কি কিতা আমি বিয়া করতাম না ই আল্লাহ কি যে সমস্যা আমারে ভাগ্য যে ঘুরে তুমি দিরায় ইগু যদি ঝামেলা করে আল্লাহ কখনই সংসারটা ভাঙ্গে টুকটা টুকটা করিল আল্লাহ আমি মাইরের সংসার চাই না আল্লাহ মাইরের সংসার চাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি আছি তুমি কিতা বিষয় কোনো সমস্যা নেই আমার সমস্যা তো এখন তো আপনি জানেন চাচা জানি তো ঠিক আছে এখনো কিতা মাইর চলেনি তোমার বললোকে কিতা চাচা আমি তো এখন পর্যন্ত বাইরের উপরেও আছি চাচা আমার একটা উপকার করো রে কিতা আমি ওখানটা আটাই দিছি আমার ও বেটিকুতে আমি ছাড়িতাম ওখানটা তুমি উপস্থিত থাকা লাগবো এডিস না তোমার তো চাচা বাক্কা কদিন বুঝাইলাম যে আসলে মায়ের দই বালা জিনিস সকল নাই আর তুমি অনকু এই যে আত্মঘাতী সিদ্ধান্ত লইছো যে তুমি বউ ছাড়ি দিতা বউ মুখ দিয়ে কইরা ছাড়িতে পারবে কিন্তু অত সহজ নাই আর তুমি খেনেও ছাড়তা সমস্যাটা কিতা আমার আর অটুক বাঙ্গিয়া কোথায় কখন কিতা করে বউ চাচা আমি ওখানে একবারে বুঝি লিছি তাই আমার আর সংসার করতো না তাই ফর্মতা জুয়ে গেছে চাচা আমি গুনাউছি শুনছি তাই 2-3 গুলোকে ফোনে মাতে কিন্তু স্বীকার করে না আমি ডাইনে গেলেও সমস্যা বাবুয়ে গেলেও সমস্যা আমি বালা মাতলে ওখানে নিজে না চাচা আচ্ছা বাতি জন আটকো ও যে তুমি কইরায় যে তাই তোমার সংসার করতো না আর এই কথাটা কিনা তোমার বউয়ে কোনো সময় তোমার কাছে প্রকাশ করছেনি উল্লেখ করছেনি তাই না কইলেও চাচা তাইর ব্যবহারে আচার আচরণে বুঝলাম তাই আমার ঘর আর করতো না বাতি যাও আমি তোমার উপর আমি তো তোমার ব্যক্তিগতভাবে চিনি তোমার পারিবারিক অবস্থানও আমি জানি তুমি কিন্তু রুজিও করো কত রুজি আর কি তাও রুজ আছে আমি তো রুজর কাম করিব 300-400 টাকা রুজ পাই 300-400 টাকা রুজ পাও তার মানে সংসার অভাব অনটন আছে এটা তো আর আছে না নি তা তো গরিবর সংসার অভাব অনটন আছে তুমি তো ইলা টেকাওয়ালা নাই যে বউরে সকাল বিকাল শাড়ি কিনে দিতে পারা সোনা দিতে পারা যা দিছো পয়লা দিছো ই তো দিছি চাচা তখন তো ফেট চালাই রে কোনো ছিল দুইজন চলতা ওটু তো না ওখানে কোনো রকম চলতাম আর তোমার বিয়ার কতদিন হয়েছে 7 বছর হয়েছে 7 বছর
এখন চিন্তা করো এই 7 বছরের মাঝে অভাব অনটন তোমার সংসারে কিন্তু লাগাইলে আছে ই তো আর আছে চাচা সব সময় আছে। এই অভাব অনটনরে মানে উপেক্ষা করিও কিন্তু তাই কিন্তু তোমার সুখের সংসার করেন না ই তো অতদিন করছে এখন তাই মতি গতি পালা না। না তাইলে তো অভাব অনটন থাকে 7 বছর মাঝে গেল না তো ওখান তাই এখানে যাইতো হ্যাঁ যাইবার হলে তো বহুত আগে যাইতো কি পারতো তুমি এই জিনিসটা বুঝো না কেন আসলে এই জিনিসটা তুমি ভুলবার ধারণা তোমার ভিতরে একটা সুন্দর বীজ রোপণ হয়ে গেছে তুমি মনে করো তোমার বউয়ের কথা মানে তোমার কথা হিজেন না তোমার গুরুত্ব দেন না বা তোমার খালি ভুল ধরিলা বা তোমার মানে অবাধ্য হয়ে গেছে আসলে বিষয়টা তা না বাস্তবিক অর্থে তুমি এই জিনিসটা চিন্তা করতে সম্পর্ক যত পুরানা হয় তখন আসলে এই সম্পর্ক প্রতি টান থাকি দায় দায়িত্বগুলো বেশি বাড়ি যায় এটা তুমি মাইনা নিতে হইবে। ইকান তো মাইনা নিলাম চাচা আমার কোনো মাতো তো তাই গাঁটি ইছে না চাচা। তুমি এক কাজ করো বাচ্চা এই যে সারার কথা কই দেয় এগুলা হারে না এগুলা ঠিক নাই তুমি একটা পুরুষ তাই একটা মেয়ে দুইজনে একটা পবিত্র বন্ধনে মিলিত হয়েছে একলগে থাকার লাগে সুখ দুঃখ ভাগ করার লাগে এখন তুমি এই সমস্যার কারণে যদি তুমি আলাদা হয়ে যাও তাইলে আরো বেশি সমস্যা তুমি পড়বা। আমি কি তা করতাম চাচা তাই অত্যাচারে তো আমি বিরান হয়েছিলাম আমি বিরান না তুমি বাড়ির যাও গিয়া সুন্দরভাবে রাগ গুছা না করিয়া বেটির মনের চাহিদা কিতা বেটিয়ে কিতা চায় বা তুমি কিতা চাও দুইজনের চাওয়া পাওয়াগুলারে লইয়া আলোচনা করো আশা করি তুমি তার মানে হইব ও সমাধান হইব ই রাগ গুছা করিও না রাগর মাথায় কোনো সিদ্ধান্ত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রাগর মাথায় লইও না আর না কিন্তু টকা খাই দিবা বাকি বুঝছো নি তার কথা কান্দা মন দিয়া শুনো যাও পারে না রে মায়েদের করতে পারে না ওই যে মায়েদের করিয়া ক্ষতি তোমারও তুমি মানসিক অশান্তি মাঝে আছো তুমি যদি মানসিকভাবে মনে করিলাও তুমি স্বস্তির থাকতে তুমি কাম কাজ করতে পারলা না সুন্দরভাবে তুমি তো মানসিক চাপ আমি শান্তিত না চাচা আমি পাগলিয়া ঘুরলাম আমার। তাইলে শান্তি কুস্ত হইলে আলোচনা করো কি যাও বললোকে সুন্দর করে বইয়া মাতো ই ফাগলামি করিও না হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও বাড়ি দিয়া সুন্দর করে বললোকে মাতো বুঝো সালাম। ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ এটা কিটা চলে রে বাবা এখন আমার তোমার সময় হয়েছে হ্যাঁ কোন সময় গেছিলে আবার তুমি গেলাম কিন্তু তার লগে মাতলাম বাক্কা সময় লাগ গেল বুঝাইলাম তারারে তার মধ্যে পাইলাম যে দিছিলাম রে তারও সমস্যা বুঝলি তার লগে মাতলা লাগ গেলাম কত সময় ওই তুমি যাও আস্তা গাঁও যত মানুষ আছে সব সমস্যা তুমি সমাধান করে দিও তুমি যে না আমার তুইয়া গেলা হইলে তুমি আইয়া আমার গোসল করাইবে আমার কি তা খাওয়া লাগতো জানি তুমি কোন গেলাই কোন সময় আইলাই কোন সময় খালি না মানসরতা টানা তোমার নিজের ঘরের তো কিছু তুমি দেখাতে পারো না ইয়ে তুমি মিলা মাত্রা কিটা লাগি কিলা মাত্রা মানে এখন কিতা কিলা মাত্রা কি আমি কিতা তোমার কাছ থেকে পারমিশন লইয়া মাত্রা লাগবে না হ্যাঁ আমি জেলা মাত্রা মলাও মাত্রাম কিতা বিষয় সব সংসার একদম মায়ের ই মায়ের প্রভাব দেখে আমার সংসার হচ্ছে আমার বউয়ে তৈলা কোনো সময় রিয়েক্ট করলো না আইস দেখে করে না ডং করে। তুমি মনে হয় আমার লগে আজকে তো শনিবার ফৌর হইছে আপনার তো আজকে মাই ধরবা তুমি মনে হয় শনিবারে মনে রাখি এখন ওলা মাত্রায় নানি আমি কোনো ডং ডাং করলাম না আমি যা করাম হাসাও করাম আমি খুব বিরক্ত হইছি বেশি বিরক্ত হইছে তাই না আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা প্রার্থী দরকার লাগলে কিটা করতাম আচ্ছা তুমি জেলা খুশি হো বলো আমি তোমার খুশি করতে আমার আসলে বুঝা উচিত আছে যে তোমার আমি গোসল করানোর কথা কইয়া বার হইয়া গেছি আমার দ্রুত হওয়া উচিত আছে কিন্তু করবাই দিলা বাস্তবতা সামনে আটটা ধরে নিয়ে একটা বিপদে করি তুমি বুঝতে হইব ওই আমার ছবি কত গেলে আর আমি না আগে হইতাই এই দেখো আটটা অভিমান গুলা বাধা বুঝছেন বলতে তুমি অভিমান করছো তোমার কিন্তু খারাপ লাগে না ভালো লাগে পাম দিলেন খাম দেওয়া তো বুঝছো না তুমি তো ফুটবল না তোমার নাম দিতা হানি গরম করিলে বুঝো বলিলা হ্যাঁ আরো পানি গরম করার লাগিয়া দেখো আজকে দিন যাওয়াই গেল না না দৌড়ই দিব কেশর ছিল এ করো দিবে এ রুবি ওয়া কি তো হইছে ওখান নয় এখন তো মনে হইছে না একটা খানা খানা চিল্লাইছে না মাথা গরম করিস না বউ কেন বইতাম বে দরকার আছে বউ একটা উঠাই ও যে তুই মাই আমি মাই করলাম কি মাই করিয়া না তুই বালা থাকে না আমি বালা থাকা কোথায় ও শুনো দুহাসা বেটার মাত শুনো কি মিঠা মিঠা মাত মাতে মার কিন্তু আমি করিনি মার তো করো তুমি এবার আমি নিয়ত করে লিছি যাও আর ওই জীব এই আরে হুন আমি তোর লগে সুন্দর করি মাত্রাম তুইও আমার লগে সুন্দর করি মাত না আমারও তো সুন্দর করে মাতার দরকার নাই এই সংসারও তাকিয়া বহুত সুন্দর করে মাতিয়া দেখছি কিতা করছো তুমি দুই টাকা রুজি করতে পারো না আর বড় বড় মাত মারতাইছিনো এই আমি খুব সুন্দর করি বালা করি ডাকিয়াই না কইলাম আর তুই উল্টা পাল্টা মাত্রে আর কাম কর তুই উঠ উঠ বেটিং মতো তাহলে আস্তা দিন মাই করে উঠ তুই উঠ আমি উঠতাম না এ উঠ কইছি নাইলে চুলোর মুঠি ধরে তুলিলি উঠাইয়া উঠ কইছি উঠ কিতা কইলা তুমি তুমি আমার সোনার ফুটির তলে মারবা আমার কিতা আত্মাইনি আমি
নাইনি জানেতে খোর রে কিতা কথা তুমি আই যাচ্ছি কোন দাই হইয়া কইলাম তোরে অত সুন্দর কই বালা মুখে কইলাম বালা আমি তোমার বালা মুখে কইলাম কোলা কিতা কথা দিলি মু কইলাম আই আমার মাথায় ধরে না আমার মাথায় ধরে না তোরে করো আইয়া আমি এক বিপদ আইছি করো বিপদ আইছি বালা কার কুত্তা কোয়া যায় না তুমি বালা কুত্তা কোয়া যায় না কত করছি আর থাকতাম না আর সংসারও থাকতাম না ও তোর মুখে সেফ দিয়া গেলাম বেটা তুই এ কিতা তুই আমারে সেফ দিলাইছত তুই আমারে সেফ দিলাইছত তেজা আমিও তোরে দিলাম ফু, তোরে দিলাম খাস তুই দিছত আমারে সেফ তোরে আমারে আমার গরু আর এক মুহূর্তে রাখতাম না ওনে তোরে ছাড়ি দিমু এই সাইন খান কইবু ফাস খান কইবু কই তোরে বিদায় দিমু থাকতাম না আমিও থাকতাম না কাল সকালে উঠিও আমি আমার বাবার বাড়ি যাই মুগি দাস কি এই তুই তোর বাবুর বাড়ি কই যাইতে তুই তো যাইতে কোনানো তুই কোনানো কোন লাঙ্গর তোর লাঙ্গর বাড়ি যাইতে তুই যাকি সুজা যাকি তুই আর থাকতে না এবার করো তুই বাট খারাপ করে লিছ আমি বুঝি লিছি আমি কার ভাই লিছি এ ভাতে বুঝা যায় নজরের আলামত তুই যদি আমার ঘর কান বালা করি করতে ইটা উতান করলে না রে তোরে কিকে সাল্লা দিলাইছে তো কিকে সাল্লা দিলাইছে তোরে তুই আর আমার ঘরে থাকবে কিলা থাকবে কিলা তুই দেখি তোরে তোর ও লাঙ্গে নিয়া কিলা রাখে আমি কিলা রাখছি কেন আমি জানি তোর ও লাঙ্গে তোরে বালা রাখবো আদিল কিলা পত্রিকা পড়া আর সালামির সামনে বইয়া আর জায়গা নাইনি আমার যেন মনে হয় অনুভব আমি পত্রিকা পড়বো এটা তোমার সমস্যা কিটা সমস্যা আছে সালামির লোকের ডিফরার মধ্যে যদি বই থাকো তাহলে তো অলপ কি লাগবো এমন করো বা গণতন অশান্তি ছাড়েন না অশান্তির মেশিন তো হইলাই তুমি তুমি যতদিনই করো থাকবাই আমরা অশান্তি থাকবো আমার মনে হয় কিটা জানো নি তুমি যদি বানাইয়া যাও কি তাইলে আমরা কোনো শান্তি হইব গেলাম কিনে বিপদে পড়তে আমার ফুয়ার লাগি 2 দিন বাদে দিন আমার ফুয়ার বিয়া গাঁর মানুষে জানুক না তার মা বাপটা ছাড়াননি আর না তো গেলাম কিনে এদিকে তোমরা আমাদেরকে আবার শুরু করেছ আমি শুরু করছি না রে পুত শুরু করছেন তোমার গুণধর আব্বাই এই বেটা আমার কথা হল আমি অনবইয়া নিরাই পত্রিকা পড়লাম দেখ তোর মা আইয়াও লাগাই দিছে আমি কেন ইনবইয়া পত্রিকা পড়লাম ইকান কিতা পত্রিকা পড়ার জায়গা নেই গোড়ার সালামির সামনে ইটা কোনটা নাই দেখুন তাইনজান কত বড় শিক্ষিত ইকান গাঁর মানুষে দেখাইতা গাঁর মানুষে তো জানে না তাইনজান কত বড় সারাল আম্মা তোমার মুখ কান্তা বন্ধ করো তুমি কথায় কথায় একবারে গাইলাও আর মানে দুনিয়া বেঁচে সংসার করেন না করে মানুষের লোকে সংসার করে কিন্তু তোর মার মতো সারানির লোকে কেউ সংসার করেন না আমি তো বিপদ হইয়া সংসার করা লাগে আব্বা আম্মা তোমরা কাছে মাপ চাই দোহ চাই আমি তোমরা বুঝাই পারছি না আমি গাঁর মানুষ আইনাও বুঝাই পারছি না আমি আর ইকানো থাকতাম না আমি যাই মুখি তুই যাই টাকা রে পুত আমি যাই মুগি আমি আর তার লোকে সংসার করাত নাই আমার আর মাথায় করে না আমি খালি সকালেও যাই মুগি আমি তো থাকতাম না যাও কি আর তোর হোর বাড়ি মাইছ যদি জিগায় আমি কইব কিটা জানোস নি তোর মা মরি গেছই কিতা আমি মরে গেছি নাই ওটা তুমি কইরা আমি এই সংসার থাকতাম না তো আমি যাই মুগিয়া আমি যাই মুগি যাও কি গেলে শান্তি হইব ও তুমি শান্তি পাইতা তো আমি গেলে কিন্তু তোমার শান্তি তোমটা লামাইয়া মাতো মন করো ওই বেটা তোর লামাইয়া মাতে না খালি তোর মায়ে গলা তুমি নামাইয়া মাতো আমি আর তোমার সংসার থাকরা না আমি খালি সকালেও যাইরাম গিয়া যাও তুমি গেলে কি আমি কটা দিন শান্তিতে বাঁচতাম পারবো ওরে বাবা রে আমি আর পারছি না মাই তুমি যাইতাই কিনি ওই তুমি যাও কি ওই আমি খাইলো যাই মুগিয়া যাও কি বাদাম তুমি তোমার বউ তুমি তোমার বাড়ি লইয়া বউ আমিও বাড়ি যাই উশৃঙ্খল আপনারা বহুর বিদায় করে লইছে তোর এখন নিয়ার কিতা করতাম আপনারা দুইজন ভাই একটু আইবানি একটা জিনিস আপনারা দেখাইতাম আমি আসলে আপনারা একটা জিনিস দেখাইতাম এই যে জুতা আপনারা দীর্ঘদিন এই জুতারে ফিনছো এখন সিঁড়ি গেছে দুইখান ছিটছে না ছিটছে এখান আর এখানও লাগি দুই ওখান ফালানি লাগে এখান ছাড়া আর ওখান ওষুধ আর দুই ওখান বালা থাকলে সহ্য এই জুতাটা হইল গিয়ার আসলে একটা জোড়ো বস্তু কিন্তু এই জোড়ো বস্তুও জানে কিলা 1 টাকা লাগে
বিচ্ছেদ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বিচ্ছিন্নতার মাঝে ডুবিয়া রই। আপনারা হয়তো আবার নতুনভাবে সংসার শুরু করবা। একটা জিনিস জানো, হাজার জনের লগে থাকা মানে কোনো সফলতা বা পুরুষত্ব নয়। একজন মানুষের লগে হাজার কষ্ট হাজার সুখ ভাগাভাগি করিয়া থাকাটা ওই লোকের একটা পুরুষত্ব বা সফলতা। আসলে জিনুকর মাঝে মুক্তা লুকাই থাকে, কিন্তু আফসোস সবে মুক্তার সন্ধান পায় না।